তাড়াতাড়ি এখানে এসো। মা, আমি এক্ষুনি আসছি। এই কি মন্টু, তুমি আমার গাড়িতে কেন উঠেছো? নামো বলছি। কি হয়েছে চুটকি, কান্না করছো কেন? মন্টু, তুমি এখানে তাহলে আমার গাড়িকে নিয়ে চলে গেছে। কি বলছো? আমি তো এখন টয়লেট থেকে এসেছি, তোমার গাড়ি মনে হয় জম্বি নিয়ে চলে গেছে। এই ছেলে, আমার খাবার নিয়ে কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি। চুটকি, এই দেখো কত মজার খাবার এনেছি। আমার খাবার কেন চুরি করেছিস? দে আমার খাবার আমাকে। আমরা খুব গরিব, দুদিন ধরে কিছু খাই না। আচ্ছা ঠিক আছে, এই খাবার তুমি খেয়ে ফেলো, কোনো টাকা দেওয়া লাগবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আন্টি। এই কি, তোমরা ব্যাগে করে এইসব কি নিয়ে এসেছো? বিড়াল, রেঞ্জ, টয়লেট, এসব কি? এক্ষুনি ব্যাগ খুলো সবাই। ম্যাম, এটা বিড়াল না, বিড়ালের মতো দেখতে আমার পেন্সিল ব্যাগ। আরে ম্যাম, এটা তো টয়লেট না, এটা টয়লেটের মতো দেখতে আমার পেন্সিল বক্স। ম্যাম, এটা তো রেঞ্জ না, রেঞ্জের মতো দেখতে আমার কাঠ পেন্সিল। ম্যাম, এই মেশিনটা নষ্ট। এই দেখুন, আমি ডাইনোসর আঁকা পাথর দিলাম, কিন্তু এখানে দেখাচ্ছে ডাইনোসর। এই মেশিন নষ্ট। মন্টু, রান্না হয়ে গেছে, খেতে আসো। কি বলছো মা? আমার তো খুব খিদে লেগেছে, আমি এক্ষুনি আসছি। ওয়াও, খাবারগুলো দেখে তো খুব সুস্বাদু মনে হচ্ছে, তাড়াতাড়ি করে খেয়ে ফেলি। আরে না মন্টু, তুমি আমাদেরকে খেতে পারবে না। এ কি মা, খাবারগুলো আমাকে খেতে কেন দিচ্ছে না? মন্টু, তোমার হাতে ময়লা লেগে আছে, তাই খেতে দিচ্ছে না। ও, এই ব্যাপার, আমি এক্ষুনি হাত দিয়ে আসছি। কত মজা। তাসফিয়া, ভালোভাবে চকলেটগুলো লুকাতে হবে। মা যদি দেখে ফেলে তাহলে আমাদেরকে খুব বকা দিবে, আর চকলেটগুলো খেতে দিবে না। তাই বেশি বেশি করে মাটি দাও, যেন চকলেটগুলো দেখা না যায়। তাকরিম, তাসফিয়া, আমি কাজে যাচ্ছি, তোমরা দুষ্টুমি করবে না। তাকরিম, মা চলে গেছে, চলো আমরা চকলেটগুলো খাই। আমরা এখন মজার মজার চকলেট খাবো, কি মজা। এ কি, চকলেটগুলো কোথায় গেল? এখানেই তো লুকিয়ে রেখেছিলাম। এই দেখো তাকরিম, এখানে পায়ের ছাপ আছে, তার মানে আমাদের চকলেট চুরি হয়ে গেছে। আরে এগুলো তো কাঠবিড়ালির পায়ের ছাপ। এ দেখো তাসফিয়া, কাঠবিড়ালিগুলো তো আমাদের চকলেটগুলো খেয়ে ফেলছে। চকলেটগুলো খুব মজা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তাসফিয়া, তুমি তোমার বাবা মায়ের ছবি কেন আঁকছো না? এই দেখো, মন্টু কত সুন্দর তার বাবা মায়ের ছবি এঁকেছে। মন্টুর বাবা মা পাইলট। আর এই দেখো, চটকিও চটকির বাবা মার ছবি এঁকেছে। তুমি কেন আঁকছো না? আমি কিভাবে বাবা মায়ের ছবি আঁকবো? আমি তো কখনো আমার মা বাবাকে দেখিনি। আমি যখন ছোট ছিলাম, আমার বাবা মা আমাকে দাদির কাছে রেখে চলে গেছে। যাই, দাদির কাছে যাই, দাদি বলতে পারবে আমার বাবা মা দেখতে কেমন। তোমার বাবা মা পুলিশ ছিল? ওয়াও, আমার মা বাবা পুলিশ ছিল। আরে, আমার বারবিকিউতে পানি কেন ঢেলে দিলে? আগুন আগুন, এখানে আগুন আছে, এটা ফেলে দাও। আরিনা, বাঁচাও আমাকে, রোবট আমার শরীরে পানি ছিটাচ্ছে। আরে এ কি, আমার শরীরে কেন পানি ঢালছিস? আগুন আগুন, আপনার হাতে আগুন। দাঁড়া বলছি, কোথায় পালাচ্ছিস? তারা খুব বেশি জ্বালাতন করছিস, তোদেরকে আর রাখবো না, তোদেরকে এক্ষুনি ট্রাকে ভরে নিয়ে যাব আর ডিএক্টিভেট করে দিব। শরীরে পারফিউম লাগাই, অনেক সুন্দর ঘ্রাণ আসবে। এ কি, পারফিউম থেকে পচা গন্ধ কেন আসছে? আমি চলে এসেছি। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে, তুমি এখানে ভাবে বসে আছো কেন? মন্টু আমাকে মাটিতে ফেলে দিয়েছে। মন্টু সারাদিন খুব দুষ্টামি করে, আমাকে খুব অত্যাচার করে। মন্টু, এইসব আমি কি শুনছি? তুমি মাকে এত জ্বালাতন কেন করো? বাবা, এই দেখো, স্বপ্ন আমাকে মেরে কি অবস্থা করেছে। তুমি যখন বাড়িতে থাকো না, তখন এই স্বপ্ন আমাকে খুব মারধর করে, তাই তো আমি সারাদিন এত জ্বালাতন করি। কি, আমার ছেলেকে মারিস? এত বড় সাহস! এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা বলছি। এটা মায়ের মেশিন, এটা হচ্ছে বাবার লিপস্টিক, এটা হচ্ছে চটকির ফিটার, আর এটা হচ্ছে আমার স্কুল ব্যাগ। না ছোট, তোমারটা হয়নি, আমি বলছি এটা বাবার মেশিন, এটা হচ্ছে মায়ের লিপস্টিক, আর এটা হচ্ছে আমার স্কুল ব্যাগ, আর এটা হচ্ছে তোমার ফিটার। আমার চকলেটটা খুঁজে পাচ্ছি না। তোমাদের মধ্যে কে আমার চকলেট খেয়েছে? মন্টু, তুমি খেয়েছো?
তোমার শরীরে চকলেট লেগে আছে। আরে না, আমি কোনো চকলেট খাইনি। আমি বাড়ির সবগুলো কাজ করেছি, তাই মা আমাকে চকলেট আইসক্রিম খেতে দিয়েছিল। সেই আইসক্রিমই আমার শরীরে লেগে আছে। তাকরিম, তাহলে তুমি খেয়েছো? আরে না, আমি কিছু খাইনি। রাস্তায় আসার সময় একটা গাড়ি আমার শরীরে কাদা ছিটিয়ে দিয়েছে। জন্টু, তাহলে তুমি খেয়েছো? আরে না, আমিও তো কিছু খাইনি। আমি তো ক্ষেত থেকে আলু কুড়িয়েছি, তাই আমার শরীরে মাটি লেগে আছে। আরে আমার টিফিন বক্স খালি কেন? ও, আমি তো রাস্তার কুকুর বিড়ালকে আমার খাবারগুলো দিয়ে দিয়েছিলাম। যাই ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি। আরে আমার পকেটের টাকা কোথায়? ও, আমি তো রাস্তার একটা গরিব দাদিকে টাকা দিয়েছিলাম। কি করব, টাকা তো নেই, পানি খেয়ে নেই। খুব খিদে লাগছে। আরে আমার টেবিলে এত খাবার আসলো কোথা থেকে? আমরা দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নাও। ধন্যবাদ বন্ধুরা। এই এক্সরে মেশিনটা দিয়ে দাদার পায়ের হাড্ডি দেখবো। এই কি দাদা ভাই, তোমার পায়ে রড কেন লাগানো আছে? মন্টু, আমি উপর থেকে পড়ে যাই আর আমার পাটা ভেঙে যায়। ডাক্তার অপারেশন করে আমার পায়ে রড লাগিয়ে দিয়েছে, যেন কিছুদিন পর আমার পা ভালো হয়ে যায়। এটা আমাকে দাও, এটা আমার জীবনে, আমাকে দাও। এখন এটা তোমার শরীরে মেরে দেখবো। আরে মন্টু, তোমার শরীরে সবগুলো হাড্ডি দেখা যাচ্ছে। আরে দরজা তো লেগে গেল, এখন আমি ভিতরে কিভাবে যাব? কি হয়েছে বাবু, কান্না করছো কেন? দরজাটা বাতাসে লেগে গেছে, এখন আমি ভিতরে কিভাবে যাব? কান্না করো না, আমি দরজা খুলে দিচ্ছি। আরে দরজা খুলুন, আপনি ঘরের ভিতরে কেন ঢুকে গেলেন? খুলুন বলছি। এই নাও, দরজার চাবি খুঁজছিলাম আমি এতক্ষণ, আমি চলে গেলাম। আরে দরজা চাবি তো আলমারির ভিতরে ছিল। আরে এই লোক তো চোর, সবকিছু চুরি করে নিয়ে গেছে। তাড়াতাড়ি পুলিশের কাছে যাই। এই যে পুলিশ আঙ্কেল, এই লোকটাই সবকিছু চুরি করে নিয়ে গেছে আমার বাড়ি থেকে। চোর, তোর এত বড় সাহস! দাঁড়া, তোকে এক্ষুনি জেলখানায় নিয়ে যাবো। তাকরিম, আমার চকলেট আমাকে ফিরিয়ে দাও। না, দিব না, এই চকলেটটা আমি খাবো। পড়ে গেলাম। আমি তো খুব ব্যথা পেয়েছি। তাড়াতাড়ি বাড়ির ভিতরে চলো, বৃষ্টি হবে। তাড়াতাড়ি ঘরে চলে যাই। এই দেখো তাসফিয়া, এই চকলেটটা কত বড় হয়ে গেছে। চলো আরো কয়েকটা চকলেট মাটিতে গেঁথে দেই, তাহলে আরো বড় হবে। এখন পানি দিয়ে দেই। ওয়াও, কত বড় চকলেট। এখন আমরা বড় চকলেট খাবো।